মানে একটা নিজেকে একটা ইমপ্রেস করছি যে আমি একটা সোশ্যাল মিডিয়ায় আসবো। তো সোশ্যাল মিডিয়ায় আসবো ভেবে আসবো আসবো করে আসা হয় না। তো আমার একটা আইডি ছিল, প্রোফাইল। তো সেই প্রোফাইল থেকে আমি এখন পেজ একটা খুলেছি সাইডে। তো সেই পেজটার নাম হচ্ছে হাসান 420। তো আপনারা প্রত্যেকেই আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ারগুলো করবেন। আমি আশা করছি আপনাদেরকে অনেক বিনোদন এবং অনেক নিত্য নতুন মজাদার ভিডিও নিয়ে আসতে পারবো। ফানি ভিডিও, আপনার শর্ট ভিডিও, অ্যালবাম, এই সবগুলো নিয়ে আসতে পারবো। তো প্রত্যেক মানুষেরই একটা আশা থাকে যে আমি কিছু একটা উপার্জন করব কিংবা কোনো এক জায়গায় দাঁড়াবো। তো একদিনে তো আসা সম্ভব হবে না। তো একবারই যে সামনের দিকে চলে যাবো, একবারে হাই র্যাঙ্কে উঠে যাব, তা তো হবে না। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি আসতে পারবো। আপনারা যদি সাপোর্ট না করেন তবে যেতে পারবো না। যেমন সাপোজ সাপোজ আপনি ধরেন আপনি যাবেন দোতলায় কিংবা একতলায় যাবেন, ছাদে যাবেন। তো আপনি তো ডাইরেক্ট লাফিয়ে যেতে পারবেন না। আপনাকে কারোর সিঁড়িতে যেমন ধাপ 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 করে এগোয়। তো কথা বলতে গেলে সবাই বলছিল যে সবার দ্বারা সবকিছু সম্ভব হয় না, এবং ভিডিও করতে গেলে সবাই বলবে যে হি হা হা করবে। মানে সব একটা অন্যরকম ভাব নেবে যে হ্যাঁ এই এই কি করছে, ওই কি করছে, তো কি খামাখা কি করে বেড়াচ্ছে। এগুলো মানুষ আগে কিন্তু এগুলো জানতো না। এবং সোশ্যাল মিডিয়ায় যে এখান থেকে যে ইউটিউব, ফেসবুক, এখান থেকে যে একটা আর্নিং হয়, সেগুলো মানুষ অ্যাকচুয়ালি কেউ জানতো না। আর এখন সবাই জানছে যে হ্যাঁ এখান থেকে কিভাবে কি করা যায়, ভিডিও করা যায়। আমরা যেমন দেখতাম যে আপনার এই এসটিআর কোম্পানির টিঙ্কু, তারপর বলেন ফুচকা, ফুচকাতে হালিয়ে এলো, তো টিঙ্কু এরা সব ভিডিও করতো। আমি ভাবতাম যে হ্যাঁ এরা ভিডিও করতো, তো কি মনে হয় কি উদ্দেশ্য নিয়ে ভিডিও করছে, সব তো একবারে বড় বড় বাইক, আর মানে বুঝতে পারছেন বুলেট, আর বড় বড় মানে একবারে হেভি গাড়ি নিয়ে তারা ঘোরাফেরা করছে। তখন যে কি ব্যাপার এত করছে কারণ এই জায়গাতে তাদের তো একটা যাতায়াতের একটা খরচা আছে, এবং বাইকে যে যাবে এখান থেকে ওখানে যাবে, সেখানে তো একটা তেল ভরতে হবে, সে একটা খরচা আছে। তো তারা কিভাবে বহন করছে, তো আমার তো মাথায় কোনো মানে একবারই বন্ধুবান আমার মাথায় কোনো কিছু ভেবে আসছে না যে কিভাবে কি করছে এরা। তো আমি আস্তে আস্তে ভাবতে লাগলাম যে হ্যাঁ এটা কি করে সম্ভব যে তারা এতটা পরিশ্রম করছে, কিন্তু এমনি কি খামাখাই তারা পরিশ্রমটা করে যাচ্ছে, না কোনো এর মধ্যে কোনো একটা কিছু আছে যে সত্যি কি পয়সা পায়, এমনি বলতে যে পয়সা পায়, টাকা পায়। তো আমার এটা মানে মনে আসছিল না যে সত্যি না মিথ্যা। তো একদিন আস্তে 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 দেখতে লাগলাম যে হ্যাঁ এখান থেকে সত্যিকারই আর্নিং করা যায় একটা। তো অনেকেই এভাবে, এমনকি আপনার বাংলাদেশও আছে সেই সব, যেমন বিল্টার, বিল্টার নামে একজন ব্যক্তি, তো বিলাল ভাই, সরি আমার নামটা মনে আসছিল না, তো বিলাল ভাই। তো বিলাল ভাইয়ের পেজে আমি দেখলাম তো 3 মাসে তার আর্নিং হয়েছে 43 লক্ষ টাকা। 3 মাসে তার আর্নিং হয়েছে 43 লক্ষ টাকা। তার প্রোফাইলে, তার পেজে, পেজ থেকে ইনকামটা এসছে, তার পেজটা খুলে খুলে আপনাকে দেখাচ্ছি স্ক্রিন শেয়ার করে। তো আমি দেখলাম যে হ্যাঁ সত্যিকারে এখান থেকে একটা আর্নিং করা যায় ফেসবুক, আপনার ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। এখন হয়তো ফেসবুকে আবার আপনার মানে কিছুটা আর্নিং কমিয়ে দিয়েছে, কিন্তু আগামী দিনে আস্তে আস্তে ভবিষ্যতে আরো আর্নিংটা বাড়িয়ে দিবে। সবসময় যে বাজার একই রকম থাকবে সেটা কিন্তু নয়, কোনো সময় কমবে কোনো সময় বাড়বে, এইভাবেই মানে হতে থাকবে। তো খুব একটা ভালো প্ল্যাটফর্মের জিনিস। তো আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করুন, আমি যেন এগোতে পারি।